সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি জিএস নিউজ বিডির নিয়মিত আয়োজন বিচিত্র বিশ্বে। সাথে আছি নাফিসা নুজহাত। একক ব্যক্তির প্রচেষ্টায় ব্যক্তিগত বিশ্ব রেকর্ড গড়ে ওঠে, আবার দলগত প্রচেষ্টায় গড়ে উঠতে পারে দলগত বিশ্ব রেকর্ড। তারই নজির তৈরি করেছে সুইডেনের খ্যাতিমান আসবাবপত্রের প্রতিষ্ঠান ইকেয়ার 2052 জন কর্মী। পায়জামা পার্টির আয়োজন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লিখেছেন ইকেয়া। দেশটির আলমোহল্টে ইকেয়া আয়োজন করেছিল পায়জামা পার্টি। ওই পার্টিতে পার্টির ড্রেসের পরিবর্তে একই রঙের টু পিস পরে হাজির হয়েছিলেন প্রতিষ্ঠানের কর্মীরা। এই ধরনের পোশাক পরে মানুষ সাধারণত ঘুমাতে যায়। ইকেয়ার কর্মীরা যে পায়জামা পরেছিল সেগুলো নীল রঙের জমিনে হলুদ খয়েরি কালোর মিশেল বল প্রিন্ট করা, এর পাশাপাশি হলুদ রঙের বর্ডার দেয়া। জামাগুলি ছিল খাটো হাতার। ইকেয়ার কর্মকর্তারা বলেছেন, ভালো ঘুমের জন্য শোবার ঘরের সজ্জা আরো উন্নত করতে এবং এর গুরুত্ব তুলে ধরতে তারা একত্রিত হয়েছিলেন। তারা যে উদ্যোগ নিয়েছেন তারই অংশ। ইকেয়া লাইফ অ্যাট হোম রিপোর্ট নামের একটি জরিপ পরিচালনা করছে। ওই জরিপে দেখা গেছে 55% মানুষ ঘরে ঠিকমতো ঘুমাতে পারাটাকে তাদের গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করেন। সাম্প্রতিক বছরগুলিতে বিভিন্ন কারণে দেশে দেশে ভয়াবহ বন্যা দেখা দিচ্ছে। গত বছরের এপ্রিলে ইরাক, ইরান, কুয়েত এবং জর্ডানে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল। এর কারণ ওইসব অঞ্চলের আকাশ বা বায়ুমণ্ডল রেকর্ড পরিমাণ আর্দ্রতা বহন করছে। গত বছর 500 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল চিলিতে। এত বৃষ্টি ঝরেছিল যে আন্দিজ পর্বত অংশের তুষার গলে গিয়েছিল। ধ্বংস হয়ে গিয়েছিল স্থানীয় রাস্তা ও সেতু। বন্ধ হয়ে গিয়েছিল মিঠা পানির সরবরাহ। ওই বৃষ্টিপাতকে রাজনীতিবিদরা বলেছেন রেইন বোমা। কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় বন্যা দেখা দিয়েছিল। বিজ্ঞানীরা বলেছেন ওইসব অঞ্চলে বায়ুমণ্ডলীয় নদীগুলোর কারণে অধিক বৃষ্টিপাত হয়েছিল। আগামীতেও এই সমস্যা দেখা দিবে। আশঙ্কা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। উড়ন্ত নদী ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল পর্যন্ত লম্বা ও প্রশস্ত হয়। জলীয় বাষ্পের স্তম্ভ দিয়ে গঠিত হয়। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল থেকে ঠান্ডা মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হতে থাকে। এই নদী প্রায় 90% জলীয় বাষ্প বহন করে। এসব নদী প্রায় 2000 কিলোমিটার দীর্ঘ এবং 500 কিলোমিটার প্রশস্ত হয়। নদীর গভীরতা থাকে প্রায় 3 কিলোমিটার। আবহাওয়া পরিবর্তনের ফলে এসব নদী ক্রমেই দীর্ঘ এবং প্রশস্ত হচ্ছে। এই নদী খালি চোখে দেখা যায় না, তবে কোনো কোনো জায়গায় পুঞ্জীভূত মেঘ দেখা যায়। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির বায়ুমণ্ডলীয় গবেষক ব্রায়ান কান বলেছেন, উড়ন্ত নদীর অস্তিত্ব ইনফ্রারেড ও মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি দিয়ে দেখা যেতে পারে। উড়ন্ত নদীগুলো বিশ্বের সবচেয়ে বড় নদী অ্যামাজনের নিয়মিত পানি প্রবাহের প্রায় দ্বিগুণ নিঃসরণ করে। এর প্রভাবে অল্প সময়ের মধ্যে ভূপৃষ্ঠে প্রচুর পরিমাণে পানি ঝরে, ফলে বিপর্যয়কর বন্যা এবং ভূমিধস দেখা দেয়। বায়ুমণ্ডলীয় নদীগুলো পৃথিবীর নতুন নতুন অঞ্চলে পৌঁছে যাচ্ছে। বিশ্বে বিপর্যয়কর বন্যা এবং ভূমিধসের ঝুঁকি বাড়িয়ে তুলছে। যদিও সব বায়ুমণ্ডলীয় নদী ক্ষতিকর নয়, তীব্রতা কম থাকা নদীগুলো উপকারীও হতে পারে। বিশেষ করে যেখানে দীর্ঘদিন বৃষ্টি হয় না, সেখানে এই বায়ুমণ্ডলীয় নদী উপকারী হতে পারে। গবেষণায় দেখা গেছে গ্রীষ্মমণ্ডলীয় দক্ষিণ আমেরিকা, উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বায়ুমণ্ডলীয় নদী আছে। এগুলো অনেক দীর্ঘ সময় ধরে অবস্থান করছে। 24 কোটি মানুষের দেশ পাকিস্তান। দেশটি সামাজিক ও কর্মক্ষেত্রে ছেলে মেয়েদের একসঙ্গে কথা বলা বা চলাফেরা করাকে নিরুৎসাহিত করে। সেই দেশেই বিয়ে সম্ভাব্য জীবনসঙ্গীর খোঁজ পেতে অনেক তরুণ তরুণী ডেটিং অ্যাপ ব্যবহার করছে। জনপ্রিয়তা পেয়েছে মুসলিম পাত্রপাত্রী খোঁজার যুক্তরাজ্য ভিত্তিক অ্যাপ মুজ ম্যাচ। বর্তমানে এই অ্যাপটি শুধু মুজ নামে পরিচিত। এই অ্যাপ শুধুমাত্র মুসলিম তরুণ তরুণীরা ব্যবহার করতে পারেন। পরিষ্কারভাবে মুখ দেখানোর বাধ্যবাধকতা নেই। আগ্রহী তরুণ তরুণী নিজেদের ছবি ঝাপসা করে পোস্ট করতে পারেন। তারপর একটা পর্যায়ে সামনাসামনি দেখা করতে পারেন। সামনাসামনি দেখা করার সময় ওই তরুণ তরুণীরা তাদের মা বাবা বা অভিভাবক সঙ্গে আনতে পারেন। অ্যাপের কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করে তরুণ তরুণীদের অভিভাবক সহ দেখা করার সুযোগ তৈরি করে দিতে সম্প্রতি একটি অনুষ্ঠানও করা হয়েছে। অনুষ্ঠানে আসা তরুণ তরুণীদের মধ্যে কেউ কেউ বলেছেন তারা তাদের সম্ভাব্য জীবনসঙ্গী পেয়ে গেছেন। পাকিস্তানের এই অ্যাপটি নিয়ে বিস্তর সমালোচনা থাকলেও অনেক তরুণ তরুণী এই অ্যাপ ব্যবহারে উৎসাহী হচ্ছেন। এই অ্যাপ ব্যবহার করে অনেকেই জীবনসঙ্গীর খোঁজও পাচ্ছেন। মুজ অ্যাপটি পাকিস্তানের যাত্রা শুরু করে 2015 সালে। তবে জানাশোনার পরেই কেউ কেউ চান পরিচয় একটু দীর্ঘ হোক, তারপর বিয়ে করা যাবে, আর কেউ কেউ শুরুতেই বিয়ের কথা চিন্তা করেন।
পাকিস্তানে পারিবারিক বিয়ে প্রথা অধিক প্রচলিত। এর পাশাপাশি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচিত হওয়ার পরে বিয়ের সিদ্ধান্তও নিচ্ছেন তরুণ তরুণীরা। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। জিএস নিউজ বিডির সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।